guys, I'm Joya, just another graphic designer who is struggling with her life and design. আমি সবসময় চাইতাম যে আমি আমার ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন জার্নিটাকে রেকর্ড করি। যারা আমাকে ফেসবুকে দেখেছেন তারা জানেন যে মাঝে মাঝে আমি আমার কাজের টুকটাক আপডেট ভিডিও আকারে শেয়ার করি বা ইমেজ আপলোড করি। সো ফাইনালি আমি অনেক সাহস নিয়ে ইউটিউব ভিডিও রেকর্ড করে ফেললাম। আজকের ভিডিওতে আপনারা আমার সারাদিনের কিছু অ্যাক্টিভিটিস দেখতে পাবেন, আর সাথে আমি কিভাবে বিহান্সে প্রজেক্ট আপলোড করি সেটাও থাকছে। যারা ডিজাইন নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন যে একটা ভালো পোর্টফোলিওর গুরুত্ব। অবশ্যই ক্লায়েন্টরা আমাদের চেহারা দেখে আমাদেরকে কাজ দেয় না, তারা সবসময় দেখে ডিজাইনারের অ্যাবিলিটি কী, সে কীভাবে প্রবলেম সলভ করে। তাই পোর্টফোলিও সবসময় আপডেট রাখাটা অনেক ইম্পর্টেন্ট। বেশ কিছুদিন আগে আমি একটা প্যাটার্ন ডিজাইন করেছিলাম যেটা ছিল 70s ইন্সপায়ার ফ্লোরাল প্যাটার্ন। আজকে সেটাই সুন্দরভাবে প্রেজেন্ট করে বিহান্সে আপলোড করব। পোর্টফোলিও আপডেট করতে গিয়ে একটা রিয়েলাইজেশন হলো, সেটা হচ্ছে যে সবসময় ডিজাইনটাকে পারফেক্ট করার দরকার নেই, বিশেষ করে বিগিনারদের জন্য। আমি অনেককেই দেখেছি যে ডিজাইন আপলোড করতে চায় না বা সোশ্যাল মিডিয়াতে শো করতে চায় না, বাট এটা অনেক ইম্পর্টেন্ট। যখন আমি আমার ডিজাইনটাকে শো করব, মানুষ দেখবে, তখন তারা জানবে যে আমি এই কাজটা করছি বা আমি এই ডিজাইনটা পারি। আমি জানি সব ডিজাইনারের একটা কমন প্রবলেম হচ্ছে যে তাদের নিজের ডিজাইন তার কাছে ভালো লাগে না, কিন্তু আমাদের কাছে যে ডিজাইন ভালো লাগে না হয়তো সেই ডিজাইনটা অন্যদের কাছে ভালো লাগে। তাই ডিজাইনের পারফেকশনের দিকে ফোকাস না করে পোর্টফোলিও আপডেট রাখা অনেক ইম্পর্টেন্ট। ডিজাইনকে রিয়েলিস্টিকভাবে প্রেজেন্ট করার মেইন ওয়ে হচ্ছে যে মক আপ। আর এই মক আপ করার জন্য আমি চলে যাচ্ছি ফটোশপে। আমি এখানে বেশ কিছু ফ্যাব্রিক মক আপ নিয়েছি, যেহেতু আমি প্যাটার্ন ডিজাইন করেছি, আর এটা ডিজাইনের মূল উদ্দেশ্যই ছিল যে ফ্যাব্রিক প্রিন্ট করা। তো এখন আমার মক আপ করা শেষ, চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। It's sunset on Friday, I'm stuck on the highway, it's been a while. I'm late to the party, you already started the sparkling wine. I need to find a spark to keep me from the dark. I'm looking for a fire start tonight to light me up. এরপর আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর নতুন ডকুমেন্ট নিয়েছি, বিহান্সের যে পারফেক্ট রেশিও সেটা যেহেতু এটা ওয়েবে আপলোড হবে সেজন্য আমি RGB কালার রেখেছি। এখন মক আপ আর ডিজাইনগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেব। এখন আমি চলে যাচ্ছি বিহান্সে। এখন আমি এই ইমেজগুলোকে আপলোড করব। আমি সব জেপিজিতে সেভ করেছি। বিহান্সে ভিজিবিলিটি পাওয়ার জন্য টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশনটা অনেক ইম্পর্টেন্ট। যখন কেউ আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করে যাতে তখন আপনার ডিজাইনটা সামনে আসে, এই জন্য সবসময় রিলেটেড ট্যাগ ইউজ করা অনেক ইম্পর্টেন্ট। তো লাস্টলি এই ছিল আমার বিহান্সের প্রেজেন্টেশন। আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে বিহান্স থেকে পুরো প্রেজেন্টেশনটা দেখে আসতে পারেন। আর যেহেতু এটা আমার প্রথম ভয়েস ওভার দিয়ে ইউটিউব ভিডিও, তো কোনো ভুল ত্রুটি থাকলে কনসিডার করবেন।